গোলাপগঞ্জ উপজেলায় ফাহমিদা আক্তার মোহনা নামের এক গৃহবধূ হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। জানা গেছে তাদের সংসারে 4 বছরের একটি সন্তান রয়েছে। এদিকে নিহত গৃহবধূর পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে স্বামী জাহিদুল ইসলাম ইমরান রড দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে। তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে অভিযুক্ত স্বামী কিছুটা মানসিক ভারসাম্যহীন। আমার তো তেমন একটা অস্তিত্ব নাই, তারা আমার কাছে অনেক টাকা পয়সা দাবি করে যৌতুক হিসাবে। এই পয়সার কারণে এখন তারা বিভিন্ন জায়গার শুনতাম পারছি কেন তারা প্যানেল হয়েছে যে সে মানসিক ভারসাম্য হইয়া তারে বাঁচানোর চেষ্টা করে। আসলে সে সম্পূর্ণ সুস্থ। আমি এটা সুষ্ঠু বিচার চাই। এই মানুষটার মাথায় একটা শক্ত আঘাতের কারণে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার কোনো কারণ আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই। যতটুকু জানতে পারছি যে ওনার মধ্যে কিছু মানসিক সমস্যা ছিল ওনার স্বামীর মধ্যে। অন্যদিকে এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন নিহতের স্বজনরা। এই মেয়ে হইল আমার পাতিজি। আমি প্রশাসন এবং দেশবাসীর কাছে কইয়া যে একটা সুস্থ বিচার আমরা চাই। আপনারা দেখো তারা যে জিনিসটা উড়ার যে মানসিক ভারসাম্য, একটা মানুষে মার্ডার করছে, হে সুস্থভাবে মার্ডার করিয়া ব্যাটারে ফেলাইয়া মোবাইল লইয়া গেছে কি, এ যদি মনোরকা মানসিকভাবে রোগী হইতো সে তো নিশ্চয়ই সামনে দাঁড়াইল না, তার মাথায় কাম করছে না। আমি এই মেয়েটা সুষ্ঠু বিচার চাই। এই মেয়েটার যেভাবে নির্যাতন করিয়া তাই মারা হয়েছে এর সুষ্ঠুভাবে তদন্ত করিয়া এরা যারা জড়িতভাবে আছে সুষ্ঠুভাবে আমরা বিচার আশা করি। সিলেট জেলা পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠিয়েছে।